একে তো পড়েছে অনেক বেশি গরম, আর এই প্রচণ্ড গরমে তেল মশলা চর্বিযুক্ত খাবার খেয়ে পেটের কিন্তু 12টা বেজে যায় অনেকেরই। ফলস্বরূপ যেতে হয় বারবার টয়লেটে। পাতলা পায়খানা হলে শরীর হয়ে যায় দুর্বল, পানি শূন্যতা চলে আসে শরীরে, কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছু খেতেও ইচ্ছা হয় না, শারীরিক দুর্বলতা চলে আসে। দিনে 2বার বা 3বার যদি পাতলা পায়খানা হয় সেটা স্বাভাবিক পর্যায়ে থাকে, কিন্তু এর বেশি হলে সেটা কিন্তু ডায়রিয়ার পর্যায়ে চলে যায়। তাই ছোটোখাটো ভেবে এটাকে অবহেলার কোনো অবকাশ নেই। আজকে ঘরোয়া একটি টোটকা আপনাদের সাথে শেয়ার করব। পাতলা পায়খানা হলে হয়তো বা ওষুধ বা অন্যান্য জিনিস সেবন করেন, ঘরোয়া টোটকাও অনেকেই ফলো করেন। আজকের এই টোটকাটি আপনি যদি ফলো করেন, একবার শুধুমাত্র আপনি খাবেন, আপনার পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে, আর বারবার আপনাকে টয়লেটে যেতে হবে না। নর্মালি আমাদের সবার ঘরেই চা পাতা থাকে, নর্মাল চা পাতা, যেটা যে ব্র্যান্ডের চা পাতা খান সেই চা পাতাটাই এখানে নেওয়া যাবে। আমি এখানে চা পাতা নিয়েছি, নর্মাল চা পাতা। আপনার ধরুন অনেকবার টয়লেটে যেতে হয়েছে, ঘন ঘন যেতে হচ্ছে, আপনি লাস্ট যখন ওয়াশরুমে গেছেন, ওয়াশরুম থেকে বের হয়ে আপনি এই টোটকাটি ফলো করবেন। জাস্ট কিছুই না, চা চামচের 1 চামচ পরিমাণ চা পাতা আপনি নেবেন, মুখের মধ্যে দিবেন, খুব ভালো করে এটা চিবাবেন। ভালো করে চিবানোর পরে এটা গিলে খেয়ে ফেলবেন। এমনিতে গিলতে যদি সমস্যা হয় সামান্য একটু পানি আপনি খেয়ে নিতে পারেন, পানি দিয়েও গিলতে পারেন, তবে খুব ভালো করে এটা চিবাতে হবে। এটা খেতে যে অনেক বেশি সুস্বাদু লাগবে তেমনটা কিন্তু নয়, তবে ঔষধ ভেবেই আপনাকে খেতে হবে। আপনি এটা খাওয়ার সঙ্গে সঙ্গে আপনার পাতলা পায়খানা বন্ধ হয়ে যাবে। দেখা যাচ্ছে আপনার সবেমাত্র হয়েছে, 3-4 বার গেছেন ওয়াশরুমে, তাহলে একবার খেলেই আপনার এটা বন্ধ হয়ে যাবে। যদি আপনি 2-3 দিনের রোগী হয়ে থাকেন, কোনোভাবেই কমছে না, তাহলে এটা আপনি 2-3 বার ট্রাই করবেন, মানে 2-3 বার খাবেন। ধরুন আপনি প্রথমবার খেয়েছেন, আপনার আবারও একবার ওয়াশরুমে যেতে হয়েছে, তখন আপনি ওয়াশরুম থেকে এসে পুনরায় এটা 1 চামচ আবার খাবেন। এটা খাওয়ার পরে 2-3 বার যদি এভাবে ট্রাই করেন, দেখবেন আপনার ওয়াশরুমে আর যেতে হচ্ছে না, আর স্বাভাবিকভাবেই আপনার পাতলা পায়খানা বন্ধ হয়ে গেছে। এই ঘরোয়া টিপসটি আজ থেকে 2-3 বছর আগে আমি শেয়ার করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে, এবং সেই ভিডিওটা ভাইরাল হয়েছিল, এবং যত মানুষ কমেন্ট করেছে এবং ট্রাই করেছে, তারা ট্রাই করে এসে আমাকে পুনরায় কমেন্ট করেছে। এমন কেউ নেই যে তাদের উপকার হয়নি। এরকম ঘরোয়া টোটকা অতি প্রাচীনকাল থেকেই কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন, আর এটা খারাপ কোনো জিনিসে নয়। এটা আপনি ট্রাই করলে যে আপনার সমস্যা হবে এমনটাও নয়। হাতের নাগালে অনেক কিছুই থাকে যেটা দিয়ে আমরা উপকৃত হতে পারি, কিন্তু এর সঠিক ব্যবহারটা আমরা অনেকেই জানি না। তো জানানোর জন্য আমাদের মতো অনেকেই আছেন যারা মানুষের উপকার করার উদ্দেশ্যে সেগুলো জানিয়ে থাকে। যখনই পাতলা পায়খানা হবে এই নিয়মে চা পাতা খেয়ে দেখুন, একদমই সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। এটা প্রাপ্তবয়স্করা ট্রাই করবেন, 10 বছরের নিচে বাচ্চাদেরকে ট্রাই করানো যাবে না। ধন্যবাদ।